বর্তমান পরিস্থিতি অনুযায়ী গোল্ডের প্রাইস কি আরও কমবে নাকি বাড়বে? আগামী এক সপ্তাহে গোল্ড এবং বিটিসির প্রাইস আসলে কোথায় যেতে পারে? কোন, কোন লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে? অর্থাৎ যতটুকু কমেছে সেখান থেকে কি বাড়ার সম্ভাবনা আছে কিনা? সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। অর্থাৎ আগামী এক সপ্তাহে গোল্ড এবং বিটিসি আসলে কোন প্রাইস থেকে, কোন লেভেল থেকে কোন লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে, সেই বিষয় সম্পর্কে জানবো। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে শুরু করি। প্রতি শুক্রবারেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লাইভ ক্লাস অনুষ্ঠিত হয়, যেটা গতকালকেও হয়েছিল এবং প্রতি শুক্রবারেই হয়। আপনি যদি এই লাইভ ক্লাসটা মিস করতে না চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে কমেন্ট বক্স চেক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সুতরাং আপনি যদি মিস করতে না চান, অবশ্যই জয়েন থাকতে হবে। আপনি আপনার প্রশ্ন করতে পারবেন, অনেকেই প্রশ্ন করে। সুতরাং আপনিও আপনার প্রশ্ন করে আমাদের থেকে কোনো প্রবলেমের সলিউশন নিতে পারেন। ওকে, তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোল্ড কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে। অর্থাৎ গোল্ড এই মুহূর্তে যেই লেভেল থেকে ওঠার ট্রাই করছে, যদি আমরা একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। গোল্ড এই মুহূর্তে যেই স্ট্রং লেভেল থেকে উঠছে সেটা হচ্ছে 5051 থেকে 5112। এটা হচ্ছে গোল্ডের একটা স্ট্রং সাপোর্ট লেভেল এবং আমরা ডে টাইম ফ্রেমে দেখছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 5051 থেকে 5112। এইটা কিন্তু আমাদের মেজর একটা স্ট্রং লেভেল। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং দেখেন এটা কেন স্ট্রং লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল। এইটা এই লেভেল থেকে প্রথমে রিজেকশন দেয়, রিজেকশন দেওয়ার পরে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে মার্কেট ব্রেকআউট করে ফেলে। এই রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেকআউট করে ফেলে তখন এটা কী হয়ে যায়, সাপোর্ট লেভেল। এইখান থেকে ঘুরে এসে মার্কেট কিন্তু এখানে আবার সাপোর্ট নেয়, তাই না? এই যে এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন, এই যে এই ক্যান্ডেল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু অনেকটা উপরে ওঠে। এরপরে কি করে, এই যে সাপোর্ট লেভেলটা এটা ব্রেকডাউন করে ফেলে। তো সাপোর্ট লেভেল যখন ব্রেকডাউন করে ফেলে তখন এটা কী হয়ে গেল, রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল। তখন দেখেন কতবার এখান থেকে রিজেকশন নিয়েছে, হালকা রিজেকশন নিয়েছে। এই যে রিজেকশন নিয়ে পড়ে গিয়েছে, আবার এখান থেকে কী করলো, এই রেজিস্ট্যান্স লেভেলটা, এটা যেহেতু রেজিস্ট্যান্স লেভেল ছিল, রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট করে দিল। রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে কী করলো, এটা একটা সাপোর্ট লেভেল হয়ে গেল। পরবর্তীতে এখানে ঘুরে এসে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উঠলো, আবারও এখান থেকে কী করলো, এই রেঞ্জ ব্রেকআউট না করতে পেরে জাস্ট একটা ফেক আউট দিয়ে বিশাল বড় রেড ক্যান্ডেল করেছে। মনে হচ্ছিল মার্কেট আরও অনেক নিচে চলে যাবে, বাট মার্কেট আলটিমেটলি নিচে না যেয়ে এই জায়গাটায় কিন্তু থেমে গেল। অর্থাৎ পুরো স্ট্রং সাপোর্ট লেভেলে এসে কিন্তু মার্কেট থেমে গিয়েছে এবং এখান থেকে আবার পুনরায় বুলিশ ক্যান্ডেল করার চেষ্টা করেছে এবং সেটা না করার পরে পরবর্তীতে আবার একটা বেয়ারিশ ক্যান্ডেল করেছে, কিন্তু সেটা আবার কী করতে পারে নাই, নিচের এই লোটাকে ব্রেকআউট করতে পারে নাই, অর্থাৎ ব্রেকডাউন করতে পারে নাই। এই স্ট্রং যে সাপোর্ট লেভেলটা, এইটা কিন্তু মার্কেট ব্রেকডাউন করতে পারছে না। এখান থেকে মার্কেটের একটা বুলিশ মুভমেন্ট হওয়া শুরু করেছে। আই থিঙ্ক মার্কেট এখান থেকে অনেক বেশি উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইটা আমরা একটু বেশি ক্লিয়ার হব, সেটার জন্য আমরা যদি একটু 4 আওয়ার টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। দেখেন মার্কেট যেই কাজটা করেছে বারবার, এখানে কিন্তু ফুল ক্লিয়ার বোঝা যাচ্ছে মার্কেটের এখানে কি করলো, এই যে এখান থেকে উঠলো, এই যে এখান থেকে রেজিস্ট্যান্স করলো, যে বারবার রেজিস্ট্যান্স এটা ব্রেকআউট করে সাপোর্ট নিয়ে উঠলো। এই যে এখান থেকে মার্কেট কিন্তু সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে, তাই না? তো মার্কেটের এই জায়গা থেকে যদি ব্রেকআউট করে ফেলে, অর্থাৎ মার্কেট যদি এখান থেকে পুরোপুরি মুভ শুরু হয়, তাহলে আমাদের কোন পর্যন্ত দেখার সম্ভাবনা আছে? তো আমাদের মোটামুটি হাই পসিবিলিটি আছে মার্কেটের একদম মোটামুটি এই হাই পর্যন্ত আমাদের টার্গেট যাওয়া। অর্থাৎ কত পর্যন্ত, 5365 থেকে 5422 এই লেভেল পর্যন্ত আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত। বাট তার আগে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সেইটা আমাদের প্রথম টার্গেট ধরলে আমরা আসলে একটা বেস্ট আউটপুট পেতে পারি। তাহলে আমাদের এই জায়গাটায় আমরা যদি প্রথম রেজিস্ট্যান্স লেভেল যেটা আছে সেই লেভেলটা যদি আমি মার্ক করে দিই, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট এখান থেকে মার্কেট যেই মুভটা করেছে সেটা কোন জায়গায় হওয়া উচিত, 5258 থেকে 5289 এই দিকে যাওয়ার একটা মানে প্রবল সম্ভাবনা। মার্কেট যেহেতু বুলিশ প্যাটার্ন
তৈরি করার চেষ্টা করছে। কেন বুলিশ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে? দেখেন এই জায়গায় একটা ডাব্লিউ প্যাটার্ন করেছে। কেমন ডাব্লিউ প্যাটার্ন? মার্কেট নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, উপরে চলে যাচ্ছে। তাহলে এই জায়গায় ডাব্লিউ প্যাটার্নের যে নেকলাইন এরিয়া, সেই এরিয়াটা কিন্তু এইটা। যদি এটা ব্রেকআউট করে ফেলে মার্কেট কিন্তু বিশাল মুভ করবে এবং সম্ভাবনাও অনেক বেশি। কেন অনেক বেশি? কারণ মার্কেট একটা 4 আওয়ার টাইম ফ্রেমের একটা ট্রেন্ড লাইনের উপরে আছে, ট্রেন্ড ফলো করছে। তাহলে কিভাবে সেটা আমরা ড্র করতে পারি? যদি আমরা একটু অ্যাডজাস্ট করে দিই, আমরা কিভাবে ড্র করব? আমরা যদি একটা ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করি, তাহলে দেখেন মার্কেট সুন্দর একটা ট্রেন্ড লাইন করার চেষ্টা করছে। প্রতিবার মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট করে মার্কেট এখান থেকে উপরে উঠছে, ট্রেন্ড থেকে সাপোর্ট নিচ্ছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে ওঠা শুরু করছে। তাহলে কি করলো মার্কেট? মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে না। মার্কেট হায়ার টাইম ফ্রেমে পুরোপুরিভাবে বুলিশ এবং এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। তাহলে এই মুহূর্তে আমরা কি চিন্তা করছি? এই মুহূর্তে চিন্তা করছি মার্কেটের আগামী এক সপ্তাহে, অর্থাৎ আগামী এক সপ্তাহে মার্কেট এখান থেকে, যেখান থেকে মুভ অলরেডি শুরু হয়েছে, মুভ কিন্তু অলরেডি ডান, শুরু হয়েছে, এখান থেকে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এখান থেকে মার্কেটে কি করতে পারে? আমি যদি হালকা একটু ড্র করে দিই, এখান থেকে হালকা একটু মুভ দিয়ে হালকা রিটেস্টের সাথে, হালকা রিটেস্টের সাথে এখান থেকে ধরেন হালকা রিটেস্টের সাথে মার্কেট প্রথমে এই লেভেল এবং এই লেভেলটা যদি হালকা, এই লেভেল ব্রেকআউট করলে হালকা রিটেস্টের সাথে পরবর্তীতে টার্গেট আমাদের এই লেভেল। অর্থাৎ আগামী এক সপ্তাহে আমাদের প্রথম টার্গেট হচ্ছে 5258 থেকে 5289, সেকেন্ড টার্গেট হচ্ছে 5365 থেকে 5422। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে মার্কেটের বায়ের সাইডের মুভ কোন দিকে যেতে পারে সেটার একটা সম্ভাবনা, এবং সেল হওয়ার সম্ভাবনা কিছুটা কম, কারণ মার্কেট সুন্দরভাবে 4 আওয়ারের ট্রেন্ড লাইন ফলো করে মার্কেট উপরে ওঠার চেষ্টা করছে এবং খুবই একটা স্ট্রং সাপোর্ট লেভেলে মার্কেট সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে। যদি এই সাপোর্টটা কোনোভাবে ব্রেকআউট করে ফেলে মার্কেট বিশাল ডাউনফল করবে, অনেক নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তবে যেহেতু এই জায়গা থেকে স্ট্রং সাপোর্ট নিয়ে উঠছে, কারণ এই যে এখান থেকে যখন রিজেকশন নিয়ে মার্কেট উঠলো, ঘুরে এসে এই লেভেল ব্রেকআউট না করে, ব্রেকডাউন না করে মার্কেট কিন্তু আবার এখান থেকে সাপোর্ট নিয়ে ওঠা শুরু করছে। সুতরাং সেই অনুযায়ী মার্কেটের ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা কিছুটা কম। এবার আসি, তারপরও যদি মার্কেট ডাউন ট্রেন্ড করতে হয় বা মার্কেট যদি নিচে যায়, সেক্ষেত্রে আসলে সিচুয়েশন কী হতে পারে বা কখন ডাউন ট্রেন্ড হতে পারে? যদি মার্কেট এই লেভেল ব্রেকডাউন করে, অর্থাৎ 5051, এই লেভেলকে মার্কেট ব্রেকডাউন করতে হবে, অর্থাৎ নিচে ক্লোজিং দিতে হবে, বডি ক্লোজিং থাকতে হবে। এই লেভেলের নিচে যদি মার্কেট সাস্টেইন করে, সেক্ষেত্রে মার্কেটের ডাউন ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি আছে। আদারওয়াইজ কিন্তু এই মার্কেটে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার পসিবিলিটি খুবই কম এই মুহূর্তে। ওকে, যদি এই 5051 এটা ডাউন ট্রেন্ড এটা যদি ব্রেকডাউন করে ফেলে, তাহলে পরবর্তীতে আমাদের মার্কেটকে আমরা এই সমস্ত লেভেলে পেতে পারি, অর্থাৎ 4877 থেকে 4936, এবং এই লেভেলটা যদি ব্রেকডাউন করে ফেলে, তাহলে সেকেন্ড আমাদের আর একটা লেভেল হচ্ছে 5597 থেকে 4597 থেকে 4674। বাট এই মুহূর্তে আমার মতে মার্কেট ডাউন ট্রেন্ডে কিন্তু নাই। মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, পুরো একটা স্ট্রং জোন থেকে মার্কেট উঠছে, সুতরাং বাই খোঁজার সম্ভাবনাই বাই খোঁজাই আমাদের জন্য ভালো হবে এবং মার্কেট আপে যাওয়ার সম্ভাবনাই বেশি। যতক্ষণ না পর্যন্ত এই 5051 ব্রেকডাউন করছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট নিচে আসার চান্স খুবই কম। ওকে, আশা করছি আগামী এক সপ্তাহে গোল্ড মার্কেটের কোন লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে সেইটা আমরা একটা ক্লিয়ার ধারণা পেয়ে গিয়েছি। এবার আসেন আমরা একটু বিটিসি যদি ট্রাই করি, আসলে এক্স্যাক্টলি বিটিসির কী অবস্থা, বিটিসি কোথায় যেতে পারে। বিটিসি দেখেন একটা রেঞ্জের মধ্যে ছিল। গত সপ্তাহে আমি যখন মার্কিং করে দিয়েছিলাম বিটিসি কোথায় ছিল, বিটিসি একটা রেঞ্জের মধ্যে ছিল। আমি একটু ডে টাইম ফ্রেমে যদি যাই প্রথমে, তারপরে আমি আপনাদের বোঝানোর ট্রাই করছি। দেখেন বিটিসি কী করেছিল, বিটিসি একটা রেঞ্জের মধ্যে আটকে আছে। কোন রেঞ্জ? এই রেঞ্জের মধ্যে ছিল। উপরের এই রেঞ্জ ছিল, নিচের এই রেঞ্জের মধ্যে কিন্তু বিটিসি আটকে আছে, তাই না? কিন্তু তার মধ্যে কী করলো, বিটিসি একদম পুরোপুরিভাবে ব্রেকআউট দিল। ব্রেকআউট দিয়ে ইনস্ট্যান্ট আবার মার্কেট ভিতরে চলে আসলো, অর্থাৎ ফেক আউট দিয়ে মার্কেট আবার কিন্তু এই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে। এখন বিষয় হচ্ছে, যদি আমরা একটু 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, তাহলে আমরা বিষয়টা আরও ভালো বুঝতে পারবো। দেখেন
ঘটনাটা কী হয়েছে? মার্কেট যেহেতু একটা রেঞ্জের মধ্যে ছিল, মার্কেট কিন্তু যখন রেঞ্জের মধ্যে থাকে তখন কিন্তু ব্রেকআউট করলে বেশ বড়সড় মুভ হয়। বাট বিটিসির ক্ষেত্রে উল্টা হইছে। মার্কেট কী করছে? অনেক বড় মুভ করছে। মুভ করার পরে মার্কেট আবার নিচে চলে আসছে। বাট যেহেতু ব্রেকআউট করে ফেলছে একবার, সুতরাং চান্স আছে কিন্তু মার্কেটের উপরে যাওয়ার। এখন এই যে মার্কেট যেই জায়গাটা এই মুহূর্তে আছে, এটা কিন্তু আমাদের একটা স্ট্রং কি লেভেল? সাপোর্ট লেভেল। কারণ কি? দেখেন বারবার বিটিসি মানে কি করছে, এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল, এই যে এখান থেকে দেখেন এই যে লেভেলটা বারবার এই লেভেলে এসে, আমি যদি এখান থেকে আরেকটু নিচে ড্র করে দিই, এই যে এখানে, তাহলে দেখেন বারবার এই সমস্ত লেভেল থেকে, কমন লেভেল এইগুলো, হ্যাঁ, কমন লেভেল থেকে মার্কেট কি করছে, বারবার রিজেকশন নিচ্ছে, এখান থেকে রিজেকশন নিচ্ছে, এখান থেকে রিজেকশন নিচ্ছে, আবার রিজেকশন নিচ্ছে বারবার, কিন্তু এখান থেকে সাপোর্ট, মানে আমি যদি একটু অ্যাডজাস্ট করে দিই আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। সাপোর্ট নিচ্ছে, এই যে এখান থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, উঠে যাচ্ছে, আবার এখানে আসছে, উঠে যাচ্ছে, এখানে ব্রেকডাউন করে দিচ্ছে, রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স ব্রেকআউট করে দিচ্ছে, আবার সাপোর্ট হচ্ছে, আবার রেজিস্ট্যান্স হচ্ছে, আবার সাপোর্ট হচ্ছে। এখান থেকে কিন্তু মার্কেট এই যে সাপোর্ট নিয়ে মার্কেট ওঠা শুরু করলো, আবার মার্কেট এই যে স্ট্রং লেভেলে কিন্তু আছে। এখন মার্কেটের পরিস্থিতি অনুযায়ী, বিটিসির পরিস্থিতি অনুযায়ী, বিটিসি এই মুহূর্তে যেই লেভেলটাতে আছে, এটা যদি আমি একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে। মার্কেট এই মুহূর্তে একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে, এটা হচ্ছে মেইন বিষয়। তাহলে মার্কেট এখন কত লেভেলে আছে? মার্কেট এখন ৬৬,৯৫৯ থেকে ৬৮,৭71 এই লেভেলের মধ্যে আছে। এখন মার্কেটকে যদি আরও নিচে চলে যেতে হয় তাহলে এই লেভেলটা, অর্থাৎ এই লেভেলটা একটু বড় করে দিতে হবে, অর্থাৎ এই যে পুরা এই জোনটা ৬৬,৪২৩ থেকে ৬৮,০৭১, এই যে লেভেলটা, এই লেভেল যদি ব্রেকডাউন করে ফেলে মার্কেট কিন্তু আরও নিচে, এবং শুধু নিচে না, অনেক নিচে চলে যাবে। এবং এখান থেকে আমি যদি প্রপার ওয়েতে মার্ক করে দিই, দেখেন এটা যদি ব্রেকডাউন করে ফেলে হালকা রিটেস্টের সাথে, মার্কেট এই লেভেল এবং এই লেভেল ব্রেকআউটের সাথে মার্কেট আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ মার্কেট উপরের লিকুইডিটি কিন্তু নিয়ে নিছে। যদি মার্কেটের আসলে নিচে যাওয়ার পসিবিলিটি থাকে, এবং মার্কেট যেহেতু একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে, এই জায়গা থেকে মার্কেটের ওঠার সম্ভাবনা আছে। অর্থাৎ মার্কেট এই রেঞ্জ থেকে হয় এই উপর থেকে চলে যাবে, এই যে এই লেভেল ব্রেকআউট করে মার্কেট আপ ট্রেন্ড করা কন্টিনিউ করবে, অথবা যদি এই লেভেল ব্রেকডাউন করে ফেলে তাহলে মার্কেটের নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই মুহূর্তে বিটিসির পরিস্থিতি কি? বিটিসি একটা সাপোর্ট লেভেলে আছে, যেখান থেকে বারবার মার্কেট সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে, এবং মার্কেট দেখেন মানে একটা রেঞ্জের মধ্যে কি করেছে, রেঞ্জের মধ্যে কিন্তু আপ ট্রেন্ড করার চেষ্টা করছে, ছোটো ছোটো করে আপ ট্রেন্ড করার চেষ্টা করছে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এবারে যে হায়ার লো করে এইবার কিন্তু আবার হায়ার হাই করার এখানে চেষ্টা করছে। অর্থাৎ মার্কেটের এই রেঞ্জটা ৬৬,৪২৩ থেকে ৬৮,০৭১, এই রেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট একটা রেঞ্জ। এই রেঞ্জের যেই দিকে মার্কেট ব্রেকআউট করবে, মার্কেটের সেই দিকে থাকার সম্ভাবনা অনেক 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 বেশি। অর্থাৎ মার্কেট এই মুহূর্তে একটা সাপোর্ট লেভেলে আছে, মার্কেটের এখান থেকে উঠে যাওয়ার চান্স অনেক বেশি। যদি এই সাপোর্ট লেভেলটা ব্রেকডাউন করে ফেলে তাহলে মার্কেটের আরও নিচে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ এই যে লেভেলগুলো, পরবর্তী জন কোথায়? ৬১,৮৯২ থেকে ৬২,৯৭২ এই লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, ইভেন এর থেকেও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যদি একটু ডে টাইম ফ্রেমে দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে। যদি আমি মার্কিং করে দিই, এইটা যদি ব্রেকডাউন করে ফেলে মার্কেটের কিন্তু এই লেভেলেও আসার চান্স আছে। অর্থাৎ কত লেভেল, এইটা আমি একটু ড্র করে দিই, এই যে এই লেভেলটা, তাহলে কত, ৫২,৮৬৭ থেকে ৫৬,৪৮১ এই লেভেল পর্যন্ত আসারও কিন্তু সম্ভাবনা আছে, যদি কিনা এই মুহূর্তে মার্কেট যেই লেভেলটা ক্রিয়েট করেছে, যে স্ট্রং লেভেলটা ক্রিয়েট করেছে এবং যে স্ট্রং লেভেলে আছে এই মুহূর্তে, এই লেভেল যদি মার্কেট ব্রেকডাউন করে ফেলে, মার্কেট যেহেতু সাপোর্ট লেভেলে আছে, আই থিঙ্ক মার্কেট এখান থেকে উপরে ওঠার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আশা করছি গোল্ড এবং বিটিসি আগামী এক সপ্তাহে কোন লেভেল থেকে কোন লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। বিটিসির লেভেলগুলো মার্ক করে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়ার সম্ভাবনা। ওকে, তো আশা করছি আপনি ভালো থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। প্রতি শুক্রবারে ক্লাসটা যদি মিস করতে না চান এবং ইম্পর্টেন্ট নিউজ যদি মিস করতে না চান, সেক্ষেত্রে টেলিগ্রামে জয়েন করার ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। এবং আমার সাথে যদি কোনো আপনি কথা বলতে চান, কোনো প্রশ্ন করতে চান, টেলিগ্রামে জয়েন করে অ্যাডমিনকে মেসেজ করলে হবে, সে আপনাকে মেসেজ রিপ্লাই দিবে, অথবা আমার সাথে কথা বলতে চাইলেও বললে হবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে সেন্ড করে দিবে, অথবা
আমি আপনার সাথে হয়তোবা কখনো না কখনো কথা হবে। ওকে? তো দেখা হবে আগামী সোমবার সকালে আবার আমি ভিডিও দেওয়া শুরু করব। সোমবার সকালে ভিডিও দিব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।